আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানব কিভাবে ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও মেকিং করার পর অথবা স্ক্রিন রেকর্ড করার পর সেটি আপনি আপনার ডেস্কটপ ফাইলে কিভাবে সেভ করবেন, রেন্ডারিং করবেন। তো আমরা প্রথমত একটি ডেস্কটপে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ডেস্কটপে চলে যাব এখন। তো আমরা ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ধরে ফোল্ডারটির নাম দিলাম প্রজেক্ট 3, এরপর এন্টার দিলাম। এখন আমরা ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন একটা ভিডিও, সাপোজ একটা ভিডিও, এই ভিডিওটি আমরা টাইম লাইনের উপর ড্র্যাগ করব। এই ভিডিওটি আমরা টাইম লাইনের উপরে নিয়ে আসলাম। এখন এটা রেন্ডারিং করব কিভাবে। তো রেন্ডারিং করার জন্য এখানে দেখেন যে শেয়ার আছে, এই শেয়ারে আমরা ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর কাস্টম প্রোডাকশন এটাতে যাব। তারপর এখানে দেখতেছি নিউ কাস্টমস প্রোডাকশন, তো আমরা এটার উপর ক্লিক করব। আমরা এটা ওকে করে দেব। তো আমরা যেহেতু MP4 ভিডিও সাইজটি করব, তো আমরা এটাকে MP4 এখানে নেক্সট করে দিলাম MP4, তারপর নেক্সট করে দিলাম, তারপর এখানে আবার নেক্সট করে দেব। তো আমরা এই ভিডিওটির নাম দিব আমরা, মানে কি বিষয়ের উপর ভিডিওটি আমরা বানিয়েছি এই ভিডিওর টাইটেলটা এখানে দেব। তো আমরা হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু একটি ভিডিও বানিয়েছি ফেসবুক কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তো আমরা এখন এই ডেস্কটপে চলে যাব। যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছি সেটা সিলেক্ট করব, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে সেভ দিয়ে দেব, তারপরে ফিনিশড দিয়ে দেব। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের ভিডিওটি রেন্ডারিং হচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবে। শর্ট ভিডিও অল্পতেই আপনার ভিডিও রেন্ডারিং হয়ে যাবে, আর যদি ভিডিওটি 10-15 মিনিট অথবা আধা ঘন্টা হয় তাহলে বেশি সময় লেগে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ভিডিও রেন্ডারিং হওয়ার জন্য। তো আমরা দেখতে পেলাম যে ভিডিওটি রেন্ডারিং হয়ে গেছে। তো আমরা এখন করব কি, তো আমরা একটা ফিনিশে ক্লিক করে দেব। তো আমাদের ভিডিওটি এখন সেভ হয়ে গেছে, রেন্ডারিং হয়ে গেছে। তো আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।